আজ সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এরকম দৃশ্য দেখবো আমি ভাবতেও পারিনি। দেখো আমাদের গ্রামের অবস্থা এতটা ভয়ানক হবে আমি কোনোদিনও দেখিনি। কিন্তু দেখো এদিকে গাছপালা ভেঙে টুড়ে ঝড়ের মধ্যে কি অবস্থা হয়েছে। রাত্রেবেলা প্রচণ্ড ঝড় হয়েছে, আর ঝড়ের মধ্যে দেখো এই ডালে না প্রচুর প্রচুর আম ছিল। আমি কালকেই ভাবছিলাম একটা আম পারবো, কিন্তু দেখো প্রাকৃতিক দুর্যোগ। আর এই যে দেখো এই গাছটা তোমরা দেখতে পাচ্ছ, এই গাছটা পুরো কিন্তু একটা বাড়ির মধ্যে ঢুকে গেছে, আর বাড়িটা পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। দেখতে পাচ্ছ এটা ইউক্যালিপ্টাস গাছ নাকি যাই হোক কি একটা গাছ হবে জানি না। দেখো এটা কিন্তু পুরো উড়ে গেছে, কেন কি এটা জলের এখানে আছে, গাছের গোড়ায় কিন্তু মাটি ছিল না, তার জন্য কিন্তু এটা কিন্তু ভাঙেনি, পুরো হেলে গেছে, তাই জন্য বাড়িটার উপর পড়েছে। বাড়িটার অবস্থা দেখো পুরো ভেঙে চুরমার হয়ে গেছে। এইরকম আমি কোনোদিনও দেখিনি। আর এই দিকে দেখো এইদিকে তো পুরো বাগানের গাছ রাস্তাতে ব্লক হয়ে গেছে। ওদিকে তো সকাল থেকে লোক কাটাকাটি করছে, আর আমি তাই দেখতে আসলাম। মা তো সকালবেলা উঠে বলছে দেখো গাছপালা ভেঙে চুরে কি অবস্থা। আর এখানে কিন্তু কাটাকাটি শুরু হয়ে গেছে, যদি গাছগুলো না কাটে তখন রাস্তাতে লোক যাতায়াত করতে পারবে না, তাই জন্য কিন্তু সকাল সকাল গাছ যারা কাটে তারা কিন্তু লেগে পড়েছে। আর দেখো আমি একটু দেখতে এসেছি, আর এই তো ধানের লোকের এই সময় কিছু গাছ, আর ধানের অবস্থা দেখো সবার ধান ডুবে ডুবে অবস্থা খারাপ। আর আমি ঘুম থেকে উঠে এই কথাগুলো শুনে কিন্তু আমি সবে চলে এসেছি। আর দেখো কি হাওয়া চলছে, মনে হয় আবারও ঝড় বৃষ্টি হবে, জানি না কি হবে। আর বাড়িটার অবস্থা দেখে আমার খুব খারাপ লাগছে। আর দেখো এই দিক থেকে তোমাদেরকে দেখাচ্ছে একবার, মানে গাছটা এত লম্বা, বাড়ির এই মাথা থেকে এই মাথা পুরো হয়ে গেছে। আর কি কি কেমন করে কি হবে। আর ওই তো রাস্তা তো কেউ তো যেতে পারছে না, গাছের উপর দিয়ে যাচ্ছে, গাছের তলা দিয়ে যাচ্ছে। এই যে দেখো, চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো।